শেষ নাই, পরীক্ষার সময় এক্সট্রা বাস নিয়ে আসে। দেখি ওনারা কি অ্যাক্টিভ, কেউ কি জয়েন হয়েছে নাকি। এই যে দেখো আমার কাছে লিঙ্ক চায়া শেষ, পগার পার থাকে। লিঙ্কের জায়গায় আমরা ক্লাস করি। আচ্ছা, তো আমাদের কি একটা অ্যাকশন হইতেছে কি আমাদের পেজ ভিউ। তো পেজ ভিউ আমি আপনাদেরকে দেখাইছি, এখন ভিডিও আছে। এখন যেহেতু আমার একজন স্টুডেন্ট পারছে, তার মানে কি অবশ্যই আমি শিখাইতে পারছি, তাই না? না পারলে তো কেউ পারতো না। এখন যারা পারে নাই তারা হয়তো ক্লাসে মনোযোগী ছিল না, চেষ্টা করে নাই, বা ক্লাসে আসে নাই, সেটা দায়ভার আমার না। আর অবশ্যই আমি বলছি, সমস্যা হইলে এই ক্লাসের সমস্যা এই ক্লাসের সময় বলতে হইব, যে পারে তার সাথে যোগাযোগ করতে হইব। তা না হলে আমাদের কি করতে হইব, আমাদের অবশ্যই একটা গ্রুপ আছে, ওটা এমনি এমনি গ্রুপটা করা হয় নাই। মেসেঞ্জার গ্রুপে অবশ্যই নক দিয়ে বলতে হইব এই প্রবলেম। কারণ এই যে আমি আজকে যে ভিউ আইটেম করব, তারপরে তো আমার আর পেজ ভিউ করার কোনো ইয়াই নেই, সুযোগই নেই। আবার ভিউ আইটেমের সময় এটার প্রবলেম থাকলে এটার প্রবলেম বলতে হইব, ওই অ্যাড টু কার্টে চলে গেলে তখন এটার প্রবলেম বলে কি লাভ নাই। আর এইটাই যে ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট সবগুলা কি সেমই, ঠিক আছে? একটা ফায়ার করতে পারলে সবগুলাই ফায়ার করতে পারবেন। তো আমাদের পেজ ভিউ ফায়ার যেহেতু আমরা একটু বুঝতে পারছি, করতে পারছি, তাহলে কি আমাদের একটু হলেও ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা করব কি ভিউ কন্টেন্ট। যেমন আমরা কি, এই যে একটা ওয়েবসাইটে যখন লিঙ্কে ক্লিক করি, তখন কি আমরা এই যে ওয়েবসাইটের মধ্যে যে আমি যে ঢুকতেছি, এখন কি আসতেছে আমার প্রোডাক্টগুলো আসতেছে, তাই না? এই যে প্রোডাক্টগুলো সব আমি কি করতেছি, দেখতেছি। এটাই হইতেছে কি, এটা পুরাটা হইতেছে একটা ওয়েবসাইট বা একটা কি পেজ। এই পেজে আমি যে ভিউ করতেছি, এখানে কিন্তু আমি অনেক প্রোডাক্ট ভিউ করতেছি। কতগুলা প্রোডাক্ট হিসাব করলে এখানে 10টা প্রোডাক্ট আমি একসাথে ভিউ করতেছি। তো এইটা শুধু পেজ ভিউই কাউন্ট হবে, কারণ এইখানে কোনো ভেরিয়েবলের দরকার নাই। কারণ এটাতে কি ভেরিয়েবল দিবে, এখানে কি ভেরিয়েবল দেওয়ার মতো কিছু আছে? নাই। কারণ তুমি কোন প্রোডাক্টের ভেরিয়েবল দিবে, এখানে তো আমি 10টা প্রোডাক্ট দেখতেছি। তো 10টা প্রোডাক্টের ভেরিয়েবল কি সেট আপ করাবে কি? এখানে জাস্ট একটাই, যে কারা পেজ, ধরো আমি এখানে পেজ ভিউ করলাম, পেজ ভিউ করার পরে কি এখান থেকে আমি বের হয়ে চলে গেলাম, শেষ আমার এতটুকুই। তারপরে আমি যদি একটা প্রোডাক্টে, ধরো এই প্রোডাক্টে আমি ক্লিক করি, এই ক্লিকটা হইতেছে কি আমার ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, ঠিক আছে? আমি ওদের যে কন্টেন্টটা আছে এটা কি করতেছি, ভিউ করতেছি। এইখানে কিন্তু আমার অনেকগুলো ভেরিয়েবল কি করা যায়, সেট আপ করা যায়। যেমন এখানে আমি কি প্রোডাক্টটা দেখতেছি না, তারপরে কি আছে, হেডলাইন আছে, প্রোডাক্টের নাম, এটার আমরা কি ধরতে পারি, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, তাই না? তারপরে এখানে কি আছে, ফ্রি শিপিং আছে, এখানে কি আছে, ডেসক্রিপশন আছে, এখানে কি আছে, ক্যাটাগরি আছে, তারপরে এই প্রোডাক্টের প্রাইস আছে, কি আছে না, এগুলা প্রোডাক্টের আইডি নাম্বার আছে। অবশ্যই প্রোডাক্টের আইডি নাম্বার তো আমাদেরকে দেখাবে না, এটা ওদেরকে একটা কি থাকে, কোড নাম্বার থাকে, তাই না? তো প্রোডাক্টের কি আছে, আইডি নাম্বার আছে, এখান থেকে প্রোডাক্টের প্রাইস, এখান থেকে কি কারেন্সি দেখতে পারি আমরা, কারেন্সি না যে এটা কি ডলারে আছে নাকি তোমার বাংলাদেশি টাকাতে আছে বা কোন কারেন্সিতে আছে এটা দেখা যায় না। এই যে কারেন্সিও আছে এখানে, এটা কি আছে, এখানে ডলারে আছে, এখানে প্রোডাক্টের নাম আছে, এখানে কি আছে, প্রোডাক্টের প্রাইস আছে, তিনটা ইনফরমেশন। তারপরে কি আমরা তিনটা ইনফরমেশন পেলাম না, এখানে আবার কি আরেকটা আছে, প্রোডাক্টের আইডি আছে। চারটা ইনফরমেশনই তো যথেষ্ট। যে আমি যে ওয়েবসাইটটা কি করলাম, প্রোডাক্টটা ভিউ করলাম, কোন প্রোডাক্টটা ভিউ করলাম ওটা কিভাবে দেখতে পারবে, ওই প্রোডাক্টের কোড নাম্বার থেকে ওরা জানতে পারবে যে আমি কোন প্রোডাক্টটা ভিউ করছি। দ্বিতীয় হয়েছে প্রোডাক্টের কি নাম, যে আমি কোন প্রোডাক্টটা ভিউ করছি, ওই প্রোডাক্টের কারেন্সি কি ছিল, ওই প্রোডাক্টের প্রাইস কি ছিল। এই চারটা ইনফরমেশনই তো কি আমি ভিউ কন্টেন্ট থেকে কালেক্ট করতে পারি। ভিউ কন্টেন্ট থেকে কালেক্ট করলে আমার কি হইব, কারণ এটা তো পারচেজ পর্যন্ত যায় নাই। তো পারচেজ পর্যন্ত না গেলে তো আমি কি সাইজ দিলাম বা কাস্টমারের ফুল নেম, শর্ট নেম, এগুলা তো আর এখন জানা যাইতাছে না। এগুলা যখন আমি পারচেজ করব, ওই যে একটা ফর্ম পূরণ করছি না, ওই ফর্মটা পূরণ করলে আমার ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, শিপিং অ্যাড্রেস, তারপরে কি বিলিং অ্যাড্রেস, এগুলো কালেক্ট করা যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি পারচেজ পর্যন্ত বা চেক আউট পর্যন্ত যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কি এগুলা ইনফরমেশন গুলা কালেক্ট করা সম্ভব না। তো এখন আমি ভিউ কন্টেন্ট থেকে এই ইনফরমেশন গুলা কালেক্ট করতে পারি, ঠিক আছে? তখন ভিউ কন্টেন্ট থেকে এগুলা কালেক্ট করার জন্য আমার কি, যে চারটা বললাম, এই চারটা কি, এগুলো হচ্ছে ভেরিয়েবলে সেট আপ করা হয়।
ভেরিয়েবলে সেট আপ করা হয়। আর ট্রিগার হচ্ছে কি, ট্রিগার হচ্ছে পেজ ভিউ অ্যাকশনটা, অ্যাকশনটার নাম হচ্ছে কি ট্রিগার। ঠিক আছে, তো আমরা 5টা অ্যাকশনের জন্য 5টা ট্রিগার করতে পারি। আর ট্যাগ তো আমরা জানি কি, ট্যাগ হচ্ছে কি ভেরিয়েবল আর ট্রিগারকে কি করা, কার্যকরী করে তোলা, ফায়ার করা, যেটা আমাদের ভাষায় কি বলে, ফায়ার করা। ঠিক আছে, আর আমরা এমনি বোঝার ক্ষেত্রে বলতে পারি যে কি, ভেরিয়েবল এবং ট্রিগারকে কার্যকরী করার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। কারণ আমি যখন ট্যাগের মাধ্যমে দুইটাকে পাবলিশ করব, তখনই তো আমার কি করবে, এটা কাজ করবে যে আমার কোন প্রোডাক্টে ভিউ করতেছে, ওই প্রোডাক্টের প্রাইস কত, কারেন্সি কত, প্রোডাক্টের আইডি কত, প্রোডাক্টের নাম্বার কি, প্রোডাক্টের কালার কি, এগুলো সব তো কি এটা থেকেই জানা যাবে, তাই না? আর ভেরিয়েবলে কি আমরা যেই যেই ডাটাগুলো কালেক্ট করতে চাই, ওই ডাটাগুলো আমরা কি করব, ভেরিয়েবলে সেট আপ করে দিব। ঠিক আছে, এতটুকু কারো কোনো সমস্যা আছে? যে ভিউ যখন হইতেছে, আমাকে একটা ক্লায়েন্ট বলবে যে ভিউ কন্টেন্টে কি কি ডাটা কালেক্ট করা যায়, তাহলে আমরা বলতে পারবো না ভিউ কন্টেন্টে কি কি ডাটা কালেক্ট করা যায়? বলেন। হেডলাইন না, প্রোডাক্টের নাম, কারেন্সি, প্রোডাক্টের আইডি, তারপরে সাইজের থাকলে সাইজও দেখা যেতে পারে। তাহলে কি এগুলা আমরা কালেক্ট করতে পারি। তো একটা ক্লায়েন্ট যখন আমাদের বলবে যে আপনি একটা ওয়েবসাইট থেকে যে যে ডাটা কালেক্ট করা যায় ওটা আপনি আপনার মতো করে দেন, তখন আমরা কি করব, এরকম ভাবে এই 4টা অন্তত, সাধারণত এই 4টাই দরকার হয়, অন্যান্যগুলো দরকার হয় না। যখন আমি প্রোডাক্টের নাম পাবো, আইডি পাবো, আইডি পেলেই তো আমি সব পেয়ে যাব। এই প্রোডাক্টে যদি আইডি তো ওরা ক্লিক করে, তাহলে তো এখানে সব ইনফরমেশন আইসা পড়বো। তারপরে আমি তাহলে তো শুধু তার একটা আইডির জন্য কেউ আমার এত টাকা দিবে? তাহলে অবশ্যই আমার ওরা কি, একটা ভেরিয়েবল আমার সেট আপ করতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 5টা ভেরিয়েবল 5 মিনিট সময় লাগবে, খুব বেশি কি লাগবে? তাহলে আমি 4টা ডাটা 5টা ডাটা কালেক্ট করে দিই, তাই না? তো এখন আমাদের বুঝতে হবে যে আমি আপনাদেরকে দিছিলাম, আরেকটা ট্যাব ওপেন করি, আমি আপনাদেরকে কি একটা ডক্স ফাইল দিছিলাম, সেটা আজকে বুঝাই দিব। ঠিক আছে, কোন যেন ডক্স ফাইল, এই যে ডক্স ফাইলটা, এটা এখানে কি আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে। কেউ কি ডক্স ফাইলটা ক্লিক করে ওপেন করছিলেন? ওপেন করে কি দেখছেন এটার মধ্যে কি কি আছে না আছে? এই যে এটাতে কি আপনারা মেটা পিকজেল, পিকজেল কেন সেটআপ করার লাগবে, কি কারণে পিকজেল সেটআপ করা, এটাও কিন্তু আপনারা কি ক্লায়েন্ট হান্টিং এর জন্য ব্যবহার করতে পারেন। যে একটা ক্লায়েন্ট বলবে যে পিকজেল কি, আবার পিকজেল দিয়ে কি করব, পিকজেল দিয়ে কি করলে আমার কি হবে, সেক্ষেত্রে কি করতে পারবেন আপনি, এটা এই যে এটা যদি আপনি জানেন, এগুলা কি করতে পারবেন, ক্লায়েন্টকে বলতে পারবেন যে পিকজেলের উপকারিতা। ঠিক আছে, তারপর এটা আছে কি এখানে মেটা পিকজেল ওয়ার্ডপ্রেস সেটআপ, কি ওয়ার্ডপ্রেসে কি পিকজেল সেটআপের সব নির্দেশনা কি এখানে দেওয়া আছে। তারপরে আছে কি আমরা যেটা করতেছি ক্যাপি, কনভার্সন এপিআই বা গুগল অ্যানালাইটিক্স বা ওয়েব অ্যানালাইটিক্স, ওই ছবি তো কপি করা মানে ডক্স ফাইল তো এই কারণে আসে না, যেটা মেন ডক্স ফাইল ওইখানে আসে। যেমন আমার মেন ডক্স ফাইলে আসবে ছবি, এখানে আসবো না। তারপরে তোমার এখানে কি আছে, এখানে যে হোয়াট ইজ ক্যাপি, কত প্রকার, তারপরে কি আছে যে সেটআপ ক্যাপি, এটা কি আছে, ফার্স্টে কি আছে, এই যে এখানে কি করতে পারি, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপের কি, এই যে এটা সার্চ ব্রাউজার সবকিছু দেওয়া আছে এখানে। তারপরে কি আছে অ্যাক্সেস ট্যাগ ম্যানেজার, যে ট্যাগ ম্যানেজার কিভাবে অ্যাক্সেস দিতে হয়। ঠিক আছে, তারপরে এখানে আছে কি থার্ড স্টেপে আছে কি অ্যাক্সেস ট্যাগ ম্যানেজার, এখানে মানে দুইবার হয়ে গেছে। তারপরে আছে কি ট্যাগ ম্যানেজার কানেক্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে এখানে স্টেপ বাই স্টেপ কি আছে সব দেওয়া আছে। এই যে কি ওয়েবসাইট ব্যাকএন্ড প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে কি আবার সার্চ গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল এন্ড অ্যাক্টিভ, এগুলো সব ওই দিন বলছি না, ওই দিনের ক্লাসে বলা হয়েছে। তারপরে কি আছে আবার ওয়েব ব্যাকএন্ডে যায় সেটিংস থেকে কি গুগল ট্যাগ ম্যানেজার আইডি, সি ইন্টিগ্রেশন, ই কমার্স ইনেবল ট্রিক, ই কমার্স সেভ, কি সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে না, যে কোন পয়েন্টের পর কোন পয়েন্টে যাবেন। তারপরে কি আছে ট্যাগ ম্যানেজার কানেক্ট শপিফাই, এটা বাদ, আমরা ওয়ার্ডপ্রেস করতেছি। তারপরে কি আছে 5 স্টেপ আছে কি ট্যাগ ম্যানেজার, যে ট্যাগ কানেক্ট পিকজেল, যে ফেসবুক পিকজেল আগে ক্রিয়েট করতে হবে, তারপরে পিকজেল আইডি কানেক্ট
জিটিএম এর সাথে কিভাবে করবেন। জিটিএম মানে কি, গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। তারপর পিক্সেল আইডি
করবেন, তারপরে কি